স্বামীর বেতন লাখ টাকা হলেও এতে বউয়ের কোনো লাভ নেই। কারণ স্বামীর টাকায় বিলাসিতা করা এটা সব মেয়ের ভাগ্যে থাকে না। অধিকাংশ মেয়ে কিন্তু স্বামীর টাকায় বিলাসিতা করতে পারে না। স্বামীর টাকা হজম করা এতটাও সোজা না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে ভাবলাম যে অনেকদিন পান্তা ভাত, মাছ ভাজি, সাথে শুকনা মরিচ আর পেঁয়াজ, এগুলা তো আগে অনেক খাইতাম আরকি, যখন সবাই আমরা ভাই বোনেরা একসাথে থাকতাম। প্রচুর পরিমাণে গরম পড়তো না? তখন এই পান্তা ভাতগুলা এভাবে খাইলে অনেক বেশি ভালো লাগে। তো এখন হঠাৎ মনে হইলো একদিন যে আজকে খাই। দেখি আগের সেই স্বাদটা আছে কিনা। আসলে আগের সেই স্বাদটা কিন্তু এখন আর নাই। ভাই বোনেরা একসাথে থাকতাম, খাইতাম, আম্মা খাওয়াই দিত একসাথে। তো আজকে নিজে, নিজে খাইতেছি। আরো কিছু পানি এড করলাম আরকি ভাতের সাথে। ভালোই লাগে। কই মাছ, দেশি কই মাছ ভাজি, পেঁয়াজ আছে, শুকনা মরিচ, ভালোই লাগলো। পাশে আবার আমার ছেলেমেয়ে বলছিল দেওয়ার জন্য যে এরকম ভাত তো আম্মু আর খাই নাই। তো আমি এটা ক্যামেরার বাহিরে রাখলাম আরকি, ওদেরকেও লোকমা দিলাম, ওরা খাইলো আমার সাথে, বলল যে অনেক মজা হইছে। তো আরো অনেক কিছুই রান্না করছিলাম। তো এই খাবারগুলো থাকলে আমি আরো অনেক কিছু থাকলে আমি নেই না। যদি মাছ ভাজি থাকে বা শুটকি তরকারি বা ভর্তা, এগুলো আমার বেশি পছন্দ। এখানে আছে গরুর মাংস আছে, ডাল দিয়ে রান্না করছিলাম। কই মাছ আছে, দেশি কই মাছ, শিম দিয়ে রান্না করা। ভর্তাও আছে। তো আমার কাছে এই খাবারটাই বেশি ভালো লাগছে। আজকে অনেকদিন ধরে ভাবতেছি খাবো। তো এই খাবারটা আজকে নিলাম আরকি, পান্তা ভাত সাথে আরো মাছ ভাজি, শুকনা মরিচ আরকি। ভালোই লাগলো। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।